সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আপনাদের কাছে যদি সুশিক্ষা না থাকে, আপনারা যদি নিজেদেরকে মনে করেন যে অনেক শিক্ষিত, তাহলে এটি হবে আপনাদের অহংকার। আর অহংকার যে পতন ডেকে আনে সেটা কিন্তু আমরা সবাই জানি। আমরা যদি স্বাধীন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা পেয়েছি, তাই তার সাথে আমাদের দেওয়া উচিত। আমাদের মধ্য থেকে যারা এখন ক্ষমতার খুব বেশি লোভী, যারা টাকা পয়সা ছাড়া কোনো কিছু চেনে না, এরাই চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশে দীর্ঘদিন থাকুক। কারণ এরা সবাই টাকাকে প্রাধান্য দেয়, দেশকে প্রাধান্য দেয় না। যেমন খুনি খালেদা অতীতে দেয়নি, দেশ নষ্ট করে ছেড়ে দিয়েছিল। তারপরে খুনি হাসিনা দেশটা শেষ করে দিয়েছে। আর এই দুইটি দলের সাথে মুনাফিকিন হয়ে যারা নিজেদের সংযোগ করেছিল, সম্পৃক্ততা ঘোষণা করেছিল, তারা হলো এই বাংলাদেশ জামাতে ইসলামী। মনে রাখবেন, এরা সবাই এই দেশকে রসাতলে এবং ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আর লাঙ্গল তো আছেই মুনাফিকিনদের আরেকটি দল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি এমন একজন শিক্ষিত ব্যক্তি, যে ব্যক্তিটি চাচ্ছেন আমরা আস্তে আস্তে যেন নিজেদের দেশটিকে আগে বাড়িয়ে নিতে পারি। আমাদের দেশটি অনেক রক্তের বিনিময়ে অর্জন করা হয়েছে। আমাদের এখন স্বপ্নগুলো পূরণ করতে হবে। এই স্বপ্নগুলি পূরণ করার জন্য কোনোভাবেও আমাদের দমে যাওয়া ঠিক হবে না, এবং কোনোভাবেও আমরা আমাদের দেশকে সংস্কার না করে আমাদের গান্ধা সংবিধান এবং আমাদের গান্ধা পলিটিশিয়ানদের থেকে দেশকে মুক্ত না করতে পারলে, মনে রাখবেন, আবার ভারতের পেটে ঢুকে যেতে হবে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এখনও সেই ভারতের রয়ের হয়ে যারা কাজ করে চলেছিলেন, তারা বিভিন্ন সেক্টরে এখনও বসে আছেন। আর ধর্মকে যারা ব্যবহার করে রাজনীতি করে চলেছেন, মূলত ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি জানে না। তাই কোনোভাবে এই ধর্ম ব্যবসায়ীদের সাথে দেওয়া যাবে না। হোক তারা চরমনাই, হোক তারা হিফাজত, হোক তারা তরিকত অথবা জামাত শিবির। এদের মুখে এই ধর্ম করে এদের কেউ কেউ আজ স্লোগান দিচ্ছে আগামীর বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাইয়ের বাংলাদেশ। তো এই ধরনের কথা যারা বলে চলেছে, মনে রাখবেন, এই মৌলবাদ কখনো আমাদেরকে কিছু দেয়নি। আর এদেরকে যদি আমি শিক্ষিত মনে করি, এদেরকে যদি আলেম মনে করি, তাহলে আমরা জীবনে আরেকটি ভুল করব। এই মৌলবী সমাজের পিছনে যারা আজ পর্যন্ত গিয়েছে, তারা কিন্তু বড় বড় ডিজাস্টার দেখেছে। তার ভিতরে একটি শ্যাপলা চত্বর। আবার এরাই কিন্তু খুনি হাসিনাকে
কওমি জননী বানিয়ে তার আস্থাভাজন হয়েছিল। আর যারা উলামা লীগ, তারা তো আরও বেশি নষ্ট। তারা তো খুনি হাসিনার গুণকীর্তন করতে একটু দ্বিধা করে না এবং করেওনি। অন্য আরেকটি দল আমাদের দেশে দেখতে পাই, সেটি হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য। এই মুহূর্তে আমরা ঠাকুরগাঁয়ের যে একটি ঘটনা জানলাম, ঠাকুরগাঁয়ের সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর শ্রী জয়ন্ত নিহত হয়েছে, সেটি নিয়ে কিন্তু কোনোভাবেও কোনো স্ট্যাটাস আমরা দেখছি না এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে। তো আমাদের দেশটাকে নিয়ে সবচেয়ে বেশি তামাশা করে চলেছেন কিছু সংখ্যক, যাদের এই দেশে ঘর বাড়ি, কিন্তু তারা ভারতের হয়ে আমাদের দেশে কি করেন, ভারতের হয়ে তারা কাজ করেন বিধায় তাদেরকে কোনোভাবেও আমরা নিতে পারবো না। তারা আমাদের দেশের মানুষকে ব্যবহার করে এই দেশের খেয়ে ভারতের গুণকীর্তন করে তারা জীবন কাটায়। রয়ের পক্ষ থেকে বিভিন্ন সেক্টরে এদেশে কাজ করা হয়েছে এবং এখনো হয়, যার ফলে আমাদের দেশের এক অংশ যারা অর্থলোভী, তারা কিনা ওদের হয়ে কাজ করে এবং ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দেশে একের পর এক ডিজাস্টার হওয়ার জন্য দায়ী। সত্যিকার অর্থে যারা আলেম, সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক, তারা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুন্দরভাবে মশওয়ারা দিবেন, সুন্দরভাবে সিদ্ধান্ত দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভারতের গুণকীর্তনকে পছন্দ করে, যারা আমাদের দেশে কংগ্রেসি উলামা রয়েছে, যারা আমাদের দেশে বিজেপি উলামা রয়েছে, এদের কাছ থেকে কখনো আমরা ভালো কিছু আশা করতেই পারি না। আমাদের দেশে জাতীয় সঙ্গীত রাখা হয়েছে ভারতের রয়ের পক্ষ থেকে। আমাদের দেশের শিক্ষাঙ্গনে তৃতীয়বাদের বেদি তৈরি করা হয়েছে শহীদ মিনার নামে, কিন্তু কেউ কথা বলেনি, উলামা লীগের হোক কিংবা উলামা দলের হোক, কেউ কখনো মুখ খোলেনি। এখন সবাই খুলছে, তাই তারাও খুলছে, কারণ এই উলামা লীগ আর উলামা দল এরা মূলত খুনি হাসিনার পক্ষে কখনো দিয়েছে জামাত শিবিরের মতো, আবার কখনো দিয়েছে খুনি খালেদার পক্ষে। তাই এদের দিয়ে যদি আমি মনে করি এরা এদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে, তো এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুনি হাসিনা যেভাবে পচিয়েছে, এই মৌলবাদ এরাও পচিয়েছে। হোক সে চরমোনাইয়ের পীর, হোক সে রকেট হুজুর তারিক মনোয়ার, হোক সে হেলিকপ্টার হুজুর, হোক সে সালাফি উলামা, হোক সে মামুনুল হক, হোক সে অন্যান্য যারা ধর্মজীবী আগুনখোর বক্তা রয়েছে, এরা সবাই জাতিকে যুগ যুগ ধরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। ঠিক শেখ হাসিনা যেভাবে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। তা আমি একজন কোরআনের ছাত্র হিসেবে, কোরআনের গবেষক হিসেবে আপনাদের সকলকে বলতে চাই,
রাজনীতিবিদ যারা, তাদের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তারা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আবার নুরুল হক নূরের মতো যদি বলে আমাদের কনস্টিটিউশন কোরআনের মতো, তাহলে মনে রাখবেন এদের দিয়ে এই দেশে ভালো কিছু কখনো আশা করা যাবে না। তো আপনি যে দলই করেন আপনি করুন। আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি। আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদের সকলকে বলতে চাই, এখনো আমাদের যে কনস্টিটিউশন যা বারবার পরিবর্তন করা হয়েছে, তাতে কোরআনের 80% বিধান সংযোজন রয়েছে। তার ভিতরে ন্যায় বিচার, বাক স্বাধীনতা, ন্যায্য পাওনা, এগুলি সব কোরআনে রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ভিত্তিতে আমাদের দেশকে পরিচালনা করে চলেছেন। তো আপনি যে দলই করেন, এটি আপনার নিতান্তই ব্যক্তিগত পছন্দ, কিন্তু আপনি বিএনপি অথবা বাল পার্টি করেন অথবা এই দুই পার্টির সাথে সম্পৃক্ত হন, আপনি যদি অন্যায়কে অন্যায় না বলতে পারেন, আপনি যদি খুনিকে খুনি না বলতে পারেন, তাহলে আপনি বাংলাদেশের জন্য, এই সমাজের জন্য আবর্জনা ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কন্টিনিউ জাতীয় সরকারে রূপ নিলে বাংলাদেশি সেবা পার্টির কোনো সমস্যা নেই, এবং কোনো টু বাক্য, কোনো ধরনের কথা বাংলাদেশি সেবা পার্টি কখনো বলবে না। তবে কোরআনের বিধান মতে আমাদের দেশের সংবিধানে যে সমস্ত আইনগুলি রয়েছে, সেগুলি সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন রাষ্ট্র চালাবেন ততদিন আমরা ওনার সাথেই থাকব। মনে রাখবেন, এই মৌলবী সমাজ, এই ধর্মজীবীরা, এরা মুখে বলে কোরআনে সব কিছু রয়েছে, এই জামাত শিবিরও বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু এদের মতবাদে রয়েছে হাদিস, এদের মতবাদে রয়েছে ইজমা কিয়াস, এদের মতবাদে রয়েছে রিওয়ায়াত এবং ফলসফা। তাই এরা কখনো কোরআনের ইসলামকে প্রাধান্য দেয়নি, দিবেও না। যদি এরা দেওয়া শুরু করত, তাহলে জামাত ইসলাম ভেঙ্গে আবার এবি পার্টি হতো না, আবার এরশাদের পার্টি ভেঙ্গে আর একটি জাতীয় পার্টি হতো না, যেটি পরিচালক হিসেবে চোরপুত্র আন্দালিব রহমান পার্থকে আমরা দেখেই চলেছি। তো মনে রাখবেন, সময় বারবার আসে না। আমরা পৃথিবীতে এমন একজন শিক্ষিত ব্যক্তিকে পেয়েছি, যে ব্যক্তিকে কোনোভাবে যদি আমরা হারাই, তাহলে এই রকম আর একজন আমরা কখনো পাবো না। তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায়, আপনারা ততদিন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করেন যতদিন পর্যন্ত তিনি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে পদক্ষেপগুলি নিয়েছেন সেইগুলি বাস্তব রূপ না দেন বা বাস্তবায়ন না করেন। তাই আসুন আমরা সবাই মিলে ওনাকে স্যালুট জানাই। এ পর্যন্ত যেভাবে উনি চালিয়ে আসলেন, তাতে আমরা স্বাধীনতার কিছুটা হলেও কিন্তু স্বাদ পাচ্ছি, এবং জনগণ অনেক স্বস্তিতে রয়েছে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আমরা কোনোভাবেও যেন এমন না হই যে আমরা এই পৃথিবীতে পরীক্ষা দিতে যেয়ে নতুন বাংলাদেশ পাওয়ার পরে আবার যেন আমরা হাত থেকে ছুটে যেতে না দেখি। কারণ
আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, আর এই পরীক্ষাতে যদি আমরা ফেল হয়ে যাই তাহলে মনে রাখবেন আমরা কোনোভাবেও আর দাঁড়াতে পারবো না।